চলুন আজকে বাঁধাকপিটাকে একটু অন্যভাবে রান্না করি। একঘেয়েমি বাঁধাকপি খেয়ে অরুচি ধরে গেছে, তাই এইভাবে রান্না করে খান, দেখুন খুব ভালো লাগবে। প্রথমে ছোলার ডালটাকে আমি একটু শুকনো কড়াই ভেজে নিলাম, তারপর ওটাকে তুলে রাখলাম। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, ফোড়ঙে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। তারপর আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আলুটা ভাজা একটু একটু হয়ে গেল যখন, তখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভেজে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে গেল, তখন যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে ভাজা ধনে আর জিরে আর আদা আর কাঁচা লঙ্কা, তারপর ওই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আগেই বলেছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালোভাবে এটাকে কষাতে হবে। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এখনও কিন্তু আমি জল দিইনি। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেবো। তারপর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর এই যে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে কষাতে থাকবো একটু, যাতে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যায়। তারপর কসুরি মেথি দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করলে দারুণ লাগে বাঁধাকপির তরকারি।